আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রকার সুদকে কোরআনের মধ্যে হারাম করেছেন। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুদ নিশ্চিহ্ন করে দেয় আর দান সদকা বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঋণ সুদ এটা মানুষকে নিশ্চিহ্ন করে দেয়। সুদ কি করে? সুদ নিশ্চিহ্ন করে দেয় আর দান সদকা এটা বৃদ্ধি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেছেন যারা এরকম সুদ গ্রহণ করবে এরা হইল পাপিষ্ঠ বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। সুদ কিভাবে নিশ্চিহ্ন করে? বলে যারা সুদের আদান প্রদান করে, লেনদেন করে, তাদের বাহ্যিকভাবে দেখা যায় অনেক টাকা পয়সা, কিন্তু তাদের জরুরত কোনোদিন মিটে না। বুঝাচ্ছে? টাকার পাহাড়, জরুরত আর মিটে না তাদের। বলে যেটা সুদের টাকা ওর মধ্যে বরকত নাই, আর যেই সম্পদের মধ্যে বরকত থাকবে না, যদি সে টাকার পাহাড়ের উপরে শুয়ে থাকে তার জরুরত কোনোদিন মিটবে না। আর যেইটা কম টাকা হালাল উপার্জন, এই অল্প টাকা দেখা যায় জরুরত মিটে যায়, এটার মধ্যে বরকত থাকে। কি থাকে? বরকত থাকে। আমরা দেখি অনেক সময় যারা দান সদকা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদ খালি বৃদ্ধি করেন। কি করেন? বৃদ্ধি করেন। এক বছর যদি 10,000 টাকা যাকাত দেয়, পরবর্তী বছর দেখা যায় আল্লাহ পাক আরো বেশি দান করার তৌফিক দিয়ে দেন। এটা আল্লাহ পাকের ভাষ্য। দান সদকা করলে রিজিক বাড়ে। কি বাড়ে? রিজিক বাড়ে, রিজিকের মধ্যে বরকত হয়। আর আমি দান সদকা না করে টাকা পয়সা যতই পুঞ্জীবিত করে রাখি, আমার জরুরত কোনোদিন মিটবে না, আমার বরকত কোনোদিন আমি দেখতে পারবো না, আমার প্রয়োজন শুধু বাকি থাইকেই যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ পাক বলেন যারা সুদ খায়, সুদ মানুষকে নিশ্চিহ্ন করে দেয় আর দান সদকা রিজিকের মধ্যে বরকত নিয়ে আসে। যারা সুদ খায় তারা হইল পাপিষ্ঠ লোক, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পাপিষ্ঠ লোকদেরকে ভালোবাসেন না। করেন না? ভালোবাসেন না। সুদের ব্যাপারে এমন কঠোর কথা আসছে, আল্লাহ পাক বলছেন যারা সুদ খায় তারা কেমন যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম তুমিনুন ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম ওয়া লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেছেন হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের সুদের যে বকেয়াগুলো রয়েছে ওইগুলো ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা বলেছেন হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সুদের যে বকেয়া রয়েছে ওইগুলো ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি এই সুদের বকেয়াগুলো তোমরা না ছাড়ো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তোমরা শুনে নাও। যুদ্ধের ঘোষণা শুনে নাও। আর যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের মূলধন ঠিক থাকবে, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না এবং তোমরাও কারো উপর জুলুম করবে না। এখানে একটা বিষয় পরিষ্কার আমাদের বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদ খায় তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। কি করছেন? যুদ্ধের ঘোষণা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুফর ছাড়া বৃহত্তম কোন গুনাহের কারণে এমন কোন সিদ্ধান্ত দেন নাই, এমন কোন ঘোষণা দেন নাই। যেমন যদি কেউ চুরি করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যুদ্ধের ঘোষণা। কেউ যদি মদ পান করে আল্লাহ রাসূল বলেন নাই যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কেউ যদি জিনা করে আল্লাহ রাসূল বলেন নাই যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। শুধুমাত্র যারা সুদ খায় তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন যারা সুদ খাও তারা প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন।
যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। এরপর বাকি অংশটুকুতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তোমরা তওবা করে যদি তোমরা বকেয়াগুলো ছেড়ে দাও, সুদের বকেয়াগুলো ছেড়ে দাও, তাহলে তোমাদের মূলধন ঠিক থাকবে। বকেয়া বুঝেননি? ধরেন 4-5 মাস 1 লাখ টাকা তার কাছে রাখছে, এটার একটা সুদ হইছে না, ওইটা বকেয়া। ওইটা কি বকেয়া? বলছেন যে তোমরা যদি তওবা করো আর এই বকেয়াগুলো ছেড়ে দাও, তাহলে তোমাদের মূলধন ঠিক থাকবে। হ্যাঁ, ওয়ালা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা কারো উপর বকেয়াগুলো গ্রহণ করে, সুদের বকেয়াগুলো গ্রহণ করে তোমরা কারো উপর জুলুম করো না। আর ওয়ালা তুজলামুন, আর মানুষেরাও যাতে করে মূলধনকে না দিয়ে জুলুম না করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কঠোর কথা বলেছেন। যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যুদ্ধের ঘোষণা। যুদ্ধের কি ঘোষণা? শুধু তাই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেন, হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, বেশি বেশি সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো, আর নিশ্চয়ই তোমরা সফল কাম হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমাইতেছিলাম, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম 2 জন ব্যক্তি আমার কাছে আসলো, আমাকে নিয়ে একটা পবিত্র প্রান্তরে গিয়ে আমাকে নিয়ে দাঁড় করাই দিল। আমি সেখানে দেখতে পেলাম একটা রক্তের নদী। কি দেখতে পেলাম? সেখানে দেখতে পেলাম একটা রক্তের নদী। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম ওই রক্তের নদীতে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। যখনই তারা তীরে পাড়ের দিকে আসে, ওই কিনারে কিছু লোক আছে, তারা পাথর নিক্ষেপ করে। আল্লাহর হাবিব বলেন, আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো ওই সমস্ত লোক যারা সুদ খাইতো। যারা কি খাইতো? সুদ খাইতো। তাদের শাস্তি হলো এইটা। আল্লাহর হাবিব বলেন, তাদের এই শাস্তি কতদিন পর্যন্ত হবে? জিবরাইল বলেন, তাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। রক্তের নদীতে কি আমি কেন সুদ খাবো? সুদের টাকা আমি ভোগ করতে পারবো না খামাখা। ওই কাদের জন্য? সন্তানদের জন্য সুদের টাকা জমা করে রাইখা যাব, ওই 1 টাকা আমার ফায়দা হবে না। এই সুদের টাকা যারা খাইবো, আমার সন্তানরা ভোগ করবো, ওরা জীবনও আমার জন্য একটা টাকা দান করবো না। কি করবো না? ওটার মধ্যে বরকত নাই। যে সম্পদের মধ্যে বরকত থাকবে না, ওটা ভালো কাজে ব্যয় হবে না। বুঝা যাচ্ছে? আর যে সম্পদের মধ্যে হালাল উপার্জন, এর মধ্যে আল্লাহ তাআলার বরকত থাকবে, এটা ভালো কাজে ব্যয় হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ খায় তাদের উপর লানত করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু। আল্লাহর হাবিব বলেন, যারা সুদ খায় এবং যারা সুদ গ্রহণ করে, উভয়ের উপর আল্লাহর হাবিব লানত করেছেন। কি করেছেন? লানত করেছেন। আল্লাহর হাবিব অন্যত্র বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাল রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। বলে, যারা সুদ খায় এবং যারা সুদ গ্রহণ করে, যারা সুদের আদান প্রদান করে, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের কাগজপত্র লেখে, প্রত্যেকের উপর আল্লাহর হাবিব লানত করেছেন। কি করেছেন? লানত করেছেন। দেখেন, সুদের লেখা, সাক্ষী দেওয়া, এটা একটা খারাপ কাজ। এটা কি খারাপ কাজে সমর্থন করা যাবে না, করা তো যাবেই না, সমর্থন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সৎ এবং পুণ্য এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো, কোন গুনাহের কাজে তোমরা সহযোগিতা করো না। গুনাহের কাজে কি সহযোগিতা করো না। গুনাহের কাজে কোনো সময় সহযোগিতা করা যাবে না।
গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ হবে, গুনার সহযোগিতা করলে একই হবে। দেখেন এই হাদিস দ্বারা আল্লাহর হাবিব যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদের সাক্ষী দেয়, আদান প্রদান করে, কাগজপত্র লিখে রাখে, সকলের উপরে কি করছেন? লানত করেছেন। এখন যারা সুদ লেখে, সাক্ষী দেয়, এরা কি সুদ খাইছে? খায় নাই, কিন্তু ওই সুদের গুনাহের সাক্ষী দেওয়ার কারণে একই গুনাহ, একই গুনাহ। যেমন গীবাত, যদি একজনে গীবাত করে তাহলে এই গীবাত কইরা যতটুকু গুনাহ সে অর্জন করলো, আরেকজন যদি তার এই গীবাতের কথা শুনে একই গুনাহ। বলে হুজুর আমি তো গীবাত করি নাই, সে বলছে আমি একটু শুনছিলাম, সে বইলা যেই পরিমাণ গুনাহ কামাইছে আমি শুনি না তাই কি কামাইছে। সুদের মারাত্মক আরো ক্ষতি রয়েছে। আল্লাহর হাবিব বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 হুবান আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টি স্তর রয়েছে, সুদের 70টি স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর হইল যেই ব্যক্তি সুদ খায় সেই ব্যক্তি তার মায়ের সাথে ব্যভিচার করে। নাউজুবিল্লাহ বলেন না। সুদের 70টি স্তর রয়েছে, সর্বনিম্ন স্তর হইল যেই ব্যক্তি সুদ খায় সেই ব্যক্তি তার মায়ের সাথে ব্যভিচার করে। বুঝাচ্ছে? এটা তো সর্বনিম্ন কি গুনাহ। এই জন্য আমরা সুদ থেকে বেঁচে থাকবো। এখন প্রশ্ন থাকে, হুজুর সুদের কথা তো বললেন, বিকল্প ব্যবস্থা কি? সুদ ছাড়া তো চলতে পারি না, সুদ ছাড়া চলতে পারি না, বিকল্প অনেক ব্যবস্থা আছে। ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, গরিব মানুষ, তার অনেক টাকার প্রয়োজন, সেই ব্যক্তি কারো থেকে টাকা পাইতেছে না, যদি সে সুদ গ্রহণ করে তাহলে তাকে টাকা দেয়, সুদের ভিত্তিতে কি টাকা দেয়। এখন সে সুদ নিতে পারে, সুদ কি নিতে পারে। ধরেন আরো কিছু বুঝিন, কোন ব্যক্তি আপনার গিয়া খানা খাইতেছিল, কি করতেছিল? খানা খাইতেছিল, হঠাৎ করে তার গলার মধ্যে আটকে গেছে, সামনে পানি নাই, আছে এক বোতল মদ, আছে কি এক বোতল মদ। তখন ওই ব্যক্তি জান বাঁচানোর জন্য ওই সময় মদ তার জন্য জায়েজ হয়ে যাবে। কতটুকু? যতটুকু খাইলে জীবন বাঁচ, পেট বইরা খাওয়ার কি নাই, সুযোগ নাই, সাদ্দা রমক জীবন বাঁচা পরিমাণ, জীবন বাঁচা পরিমাণ। এটা ফতুয়ার কিতাবে উসুল আসছে, আর জরুরত তুবিহুল মাহজুরাত, প্রয়োজনের সময় নাজায়েজ জিনিসও জায়েজ হয়ে যায়। প্রয়োজনের সময় কি নাজায়েজ জিনিসও জায়েজ হয়ে যায়। তো আমার যদি এমন কোনো সমস্যায় আমি সম্মুখীন হয়ে থাকি, সমস্যা যেটা সুদ এখন না নিয়ে চলতে পারতেছে না, তখন নেওয়া যাবে, তখন কি নেওয়া যাবে। ঠিক আছে? তাহলে আমরা কেউ সুদ খাবো না, নিয়ত করি। কি করি? সুদ খাইলে আজীবন নামাজ রোজা মসজিদে যদি পড়ে থাকি, একটা সেজদাও কবুল হবে না, একটা রুকুও কবুল হবে না। তাইলে আমার কি সব ইবাদত বৃথা যাইবে, সব ইবাদত বৃথা যাইবে। আমি সুদ খায়া কি করব? হ্যাঁ, সুদের মধ্যে বরকত নাই, সুদের মধ্যে কি নাই? বরকত নাই। এই জন্য আমরা সকলে সুদ থেকে বিরত থাকব। যদি সুদই খাইতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রুজির ব্যবস্থা রাখছেন কেন? যদি সুদেই খাইতে হয় তাহলে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা রাখছে কেন? কামাই রুজির ব্যবস্থা রাখছে কেন? হ্যাঁ, তাহলে তো সবাই সুদ খাইতো, সবাই কি সুদ খাইতো। আমরা হালাল তরিকায় চলবো, ব্যবসা বাণিজ্য করব তো হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করব। ব্যবসা বাণিজ্য করা শুধু দুনিয়ায় না, ব্যবসা বাণিজ্য করা একটা ইবাদত। ব্যবসা বাণিজ্য করা কি একটা ইবাদত। সমস্ত নবীরা ব্যবসা বাণিজ্য করছেন। হ্যাঁ, আমাদের নবী বকরি চড়াইছেন, হ্যাঁ, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন। এবং প্রত্যেকটা নবী, কোন নবী কাঠ মিস্ত্রি ছিল। ঠিক আছে? এভাবে ব্যবসা বাণিজ্য করা সুন্নাত। ব্যবসা বাণিজ্য করা শুধু ব্যবসায়ী না, এটা একটা ইবাদত, অনেক ফজিলত আছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহর হাবিব বলেন, যারা
সততার সহিত ব্যবসা বাণিজ্য করবে, সততার সহিত ব্যবসা বাণিজ্য করবে, আমানতদারিতার সাথে ব্যবসা বাণিজ্য করবে, এই ব্যক্তির হাসর নাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে।